যায় চাচা আবু তালেবের কাছে পরামর্শ করে প্রস্তাব পেশ করা হয়। কাফের মুশরিকরা পরামর্শ করল, মানুষ তো দুনিয়ার পাগল হয়, নারীর পাগল হয়, গাড়ির পাগল হয়, আমরা মুহাম্মদ নামের এই যুবককে আমরা গাড়ির পাগল বানাবো, ধন সম্পদ দিয়ে দেব। নেতা যদি হতে চায় নেতাও আমাদের ধর্মের নেতাও বানায় দেব। এরকম ভাবে যদি মক্কা নগরের মধ্যে সুন্দর সুন্দর যদি নারী চায়, সুন্দর সুন্দর নারীও দেওয়া হবে, মুহাম্মদকে নারীও দেওয়া হবে, যেন মুহাম্মদ এই কালেমার দাওয়াত থেকে যেন পিছপা হয়ে যায়। এর নবীর উম্মতের দল আবু তালেবের কাছে পেশ করা হলো, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি এই মক্কা নগরের মধ্যে আমাদের নেতা হতে চায়, নেতা বানায় দিব। যদি তোমার ভাতিজা মুহাম্মদ যদি ধন সম্পদের মালিক হতে চায়, ধন সম্পদের মালিক বানায় দেব। যদি সুন্দর সুন্দর নারী চায়, সুন্দর সুন্দর গাড়ি চায়, বাড়ি চায়, আমরা মুহাম্মাদের কদমে সব কিছু দেওয়ার জন্য, আমরা সব কিছু দেওয়ার জন্য রাজি। তাও যেন তোমার ভাতিজা মুহাম্মদ এই কালেমার দাওয়াত থেকে যেন পিছপা হয়ে যায়। আবু তালেব একদিন ডাক দিলেন ভাতিজাকে, ডাক দিলেন, ভাতিজা, কাফের মুশরিকরা মক্কার লোকেরা তো এই আমার প্রস্তাব পেশ করেছে, আমার কাছে এই প্রস্তাব পেশ করেছে, তুমি কি রাজি আছো? ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি ভালো করে শুনে নেন, ওই সমস্ত কাফের আর মুশরিকরা মক্কার বড় বড় লিডাররা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দেয়, আমি তারপরে এই কালেমার দাওয়াত থেকে আমি পিছপা হব না। করে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কেমন নবী আমরা পাইলাম, কেমন নবীর উম্মত আমরা হতে পারলাম, যেই নবী দ্বীন ইসলামের জন্য এত মায়া, উম্মতের জন্য এত মায়ার মহব্বত, যেই নবীজি এত কষ্ট করেছেন, পেরেশানি বরণ করেছেন, কষ্ট সহ্য করেছেন, যেই নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওই নবী যদি এত কষ্ট না করতেন, আমরা দ্বীন ইসলাম, এই সুন্দর দ্বীন ইসলাম আমরা কখনো পাইতাম না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বান্দা আল্লাহর গোলাম, এই গেল একটা প্রস্তাব। দ্বিতীয় নম্বরে আর একটা প্রস্তাব ছিল, আবু তালেবের কাছে বলতেছেন, আবু তালেব, তুমি আমাদের কোন প্রস্তাবিত গ্রহণ করলে না, তুমি আমাদের কোন প্রস্তাবিত মানলে না, তবে শেষ পর্যায়ে একটা প্রস্তাব পেশ করি, একটা প্রস্তাব পেশ করি তোমার দরবারে, তোমার কাছে একটা প্রস্তাব পেশ করে, তুমি ভাতিজা, তোমার ভাতিজা মুহাম্মদকে খিলাও, লালন পালন করো, খাওয়াও দাওয়াও, পানাহার করাও। এর নবীর উম্মতের দল মক্কার কাফেররা ডাক দিয়া বলতেছেন, ওলীদ ইবনে মুগীরার সন্তান, ওলীদ ইবনে মুগীরার সন্তান, আমরা সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক ছিলাম। মক্কার কাফেররা ডাক দিয়া বলতেছেন, আবু তালেব, এই যে ওলীদ ইবনে মুগীরার সন্তান আম্মারাকে তোমার কাছে নাও, আম্মারাকে তোমার কাছে দিয়ে দিলাম, আর এর বিনিময়ে তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দাও, ভাতিজা মুহাম্মদকে আমাদের কাছে ছেড়ে দাও, আর আম্মারাকে তুমি নিয়ে নাও, তুমি খাওয়াও, লালন পালন করো, বড় বড় সব কিছু করো। ভাতিজা মুহাম্মদ আবু তালেব ডাক দেয়া বলতেছেন, ও মক্কার কাফেররা, ও মক্কার লিডাররা, তোমরা এটা কেমন প্রস্তাব আমার কাছে পেশ করলে, যে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদকে তোমাদের কাছে দিয়ে দেব, আর তোমরা হত্যা করবে, আর তোমার সন্তানকে, তোমাদের সন্তানকে আমি লালন পালন করব, এটা কখনো হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? একজন ডাক দেয়া বলতেছেন, আবু তালেব,
সুন্দর পরামর্শ দিয়েছে, সুন্দর পরামর্শ দিয়েছেন, এটা মেনে নাও। আবু তালেব ডাক দিয়া বলতেছেন, তোমাদের কি চক্রান্ত শুরু হলো আমার ভাতিজা মুহাম্মাদের উপর? আমি ভাতিজা মুহাম্মাদকে এত ভালোবাসি, আমার সন্তানকেও এত পরিমাণ আমি ভালোবাসি নাই, আমার চাচাদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকেও এত ভালো আর মহব্বত করি নাই। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, তোমরা যাও, এখান থেকে চলে যাও। আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মাদকে আমি এত ভালোবাসি, আমার ভাতিজা মুহাম্মাদ আমি বেঁচে থাকবো, আমার ভাতিজা মুহাম্মাদের উপর একটা ফুলের টোকা লাগবে, আমি আবু তালেব এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। যারে বলে সুবহানাল্লাহ। আমি বেঁচে থাকবো আর আমার ভাতিজার উপর একটা ফুলের টোকা লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, যাও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার দিলের মধ্যে সাহস নিয়ে কাফের, মুশরিক আর বেঈমান, গীবতকারী আর সমালোচকদের চক্ষু রঙ্গকে তুমি ভয় করবে না, চোখ রাঙ্গানিকে তুমি ভয় করবে না। তুমি তোমার মতো তুমি দিনের দাওয়াত দিয়ে চলতে থাকো, তুমি তোমার দিনের দাওয়াত দিতে শুরু করো। তোমার পিছনে আমি আবু তালেব যতদিন বেঁচে আছি, আমি আবু তালেব তোমার গায়ের মধ্যে, তোমার শরীরের মধ্যে ফুলের টোকা রাখতে দেব না। তোরে বলে সুবহানাল্লাহ।